হ্যালো বন্ধুরা, তো আমি পল্লবী। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো 26 তারিখ ছিল আমার রিকসোনার 1 বছরের জন্মদিন। আর আমি যে কেকটা কিনতে গেছি সেটা ছিল 25 তারিখ রাতে। 26 তারিখ হবে না, যেহেতু আমি সেদিন আবার বাড়ি যাব। আমার দাদার আইবুড়ো ভাত ছিল, একই দিনে পড়েছে, তোমাদের আগেই বলেছি। তো ওই জন্যই এবছরে জন্মদিনটা করতে পারলাম না বড় করে। তো চলো, কেকটা কিনে রেখে দিয়েছি, সকালবেলা হবে না তার জন্য। এই যে আজকে জন্মদিন না, যেখানে পায়েস করেছি, আর এখানে সব ভাজাভুজি হয়ে গেছে, আর এখানে পোলাও করব, আর মামুনি এসে ডাল, ভেজ ডালটা করবে, মাছ করবে আর চাটনি করবে, ব্যাস তাহলেই হয়ে যায়। আজকে আবার যাব না বাড়ি, দাদা আইবুড়ো ভাত, ওই জন্য এইটুকুই। তো বন্ধুরা দেখো, সব তো রান্না বান্না সকালবেলা উঠেই করে ফেলেছি, আমি মামুনি দুজনে মিলেই। আর যে কেকটা এনেছিলাম এইবার দেখো, আর আমি বাড়ি যাব বলে পুরো একদম চান টান করে রেডিও হয়ে নিয়েছি, ড্রেসও পরে নিয়েছি। এবার জাস্ট কেকটা কাটবো আর বাড়ি যাব। আর ওদিকে তো ফোন বারবার আসছেই বাড়ি থেকে, যেহেতু দাদার আইবুড়ো ভাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে বলছে। তো দেখো, এখানে আমি ডেকোরেশনটা কিন্তু আগের দিন রাতেই করে রেখেছিলাম, কারণ জানি সকালবেলা উঠে সেদিন হবে না, তারা থাকবে। তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমি ঘরটা যে সাজিয়েছি, সাজানোটা কেমন হয়েছে। আর দেখো, আমার রিকসোনা অলরেডি কেকের সামনে বসেও পড়েছে। তো দেখো, এখন আমরা কেকটা কাটবো। তো কেক তো কাটা হয়ে গেছে। আর সেদিনকে দুপুরে মেনু হয়েছিল ভাত, পোলাও করেছিলাম, আর ভেজ ডাল, এখানে একটা মাছের তরকারি, চাটনি, পায়েস, আর এখানে ছিল 5 রকম মিষ্টি। আর ভাজা ছিল আলু ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর কুমড়ো ভাজা ছিল। তো ইচ্ছা ছিল প্রথম বছর আরও অনেক কিছু আইটেম করে ওকে দেব, কিন্তু করতে পারিনি সময়ের অভাবে। মানে এমন দিনে দাদার বিয়েটা পড়লো না, তো আর কিছু করার নেই। অনেক ইচ্ছা ছিল, কিছুই করতে পারছি না। আর দেখো, এখন এখানে আমরা সবাই একটু একটু করে ওকে পায়েসও দিয়ে দিচ্ছি। তো এতটাই তাড়াহুড়ো ছিল না আমাদের, মানে যে 12টা বেজে গেছিলো, 12:30 বেজে গেছিলো, আর আমার বাড়ি থেকেও বারবার ফোন আসছিলো। তো ওকে না, মানে ওই ধান দুব্ব দিয়ে যে একটু আশীর্বাদ করব, সেটাও আমরা ভুলে গেছি, মানে এত তাড়াহুড়ো ছিল। কোনটা খাবে বলো? কোনটা কোনটা দেবো? কোনটা দেবো বলো তো? কোনটা দেবো বাবা? কোনটা দেবো? হবে না? মানে কনফিউশন হয়েছে, তুমি যেটা খুশি দাও। নয় নয়, কি খুশি দেখো। ওরে বাবা রে, আনন্দে। তারপরে আমরা তো সবাই এক এক করে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তো যেহেতু ওর নাম করে রান্না হয়েছে, তো মামনি বললে একটু একটু করে সব কিছু নিয়ে একটা ভাতের দানা দিয়ে দিতে। তো আমি সেটাই করছিলাম, সব কিছু একটু একটু করে নিয়ে ওর মুখে একটু ভাতের দানা দিয়ে দিয়েছি। আর দেখো, রিকসোনা খালি ওই ডালের বাটিতেই ধরবে, জানি না ও কী পছন্দ হয়েছিল, একবার তো হাত দিয়েও দিয়েছে। নিয়ে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার রিকসোনাকে কেমন লাগছিল। তো দেখো, সব কিছু হয়ে গেছে, এখন বাড়ি যাব বলে তাড়াহুড়ো করছি। কত কি লাগেজ হয়েছে দেখো, আসলে বিয়েবাড়ি বলে কথা বলো, কত মানে মানে অনুষ্ঠান থাকে বলো, রিচুয়ালস থাকে, কিন্তু একই শাড়ি পরলে হয় বলো? এক একটা সময় তো এক একটা অনুষ্ঠানে তো এক একটা পরতে হবে। তো দেখো, আর এদিকে মামুনি ওকে নিয়ে একটু বসেছিল, এদিকে আমরা তো পুরো রেডি হয়ে গেছি, সব ব্যাগ ট্যাগ ও গাড়িতে নিয়ে চলে গেছে, আর এখন ও বেরোচ্ছে। আর রিকসোনাকে ওর দাদু ভাই এবার নিচে নিয়ে যাচ্ছে। মানে বেশি সময় একটু করিনি, কারণ এত দেরি হয়ে যাচ্ছিল যেতে যেতে। তো দেখো, সব রেডি, আমরা বাইরে চলেও এসেছি, ও গাড়ি বার করে নিয়েছে। বন্ধুরা দেখো, সব লাগেজ গাড়ির পেছনে রেখে দিয়েছি।
এখন আমরা যাব। আর একটা কথা বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু 26 তারিখেই আপলোড করার কথা ছিল। আসলে তারপর থেকে না দাদার বিয়ে ছিল, আর এত ব্যস্ত ছিলাম ওই জন্য আর আপলোড করা হয়নি। তো 26 তারিখের ভিডিওটা আমি আজকে আপলোড করছি, কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার রিকসোনাকে জন্মদিনের দিন কেমন লাগছিল। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।